হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম অর্থাৎ পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করে। আম্মা বাদ, ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, আমরা সিলেটিতে বলবো না, ঠিক আছে। আমরা আজকে যে বিষয়টি হলো মাতমু ইনশাআল্লাহ, একটা হইলো যে অমুসলিম দেশে বসবাস। আমরা আগেও ডিক্লেয়ার করছি যে ওটা হলো মাতমু। তো আল্লাহর আদেশ নিষেধ যেটা কোরআনও আছে, আদেশ অথবা নিষেধ, ধমক অথবা পুরস্কার। ধমক কিসের? জান্নাত জাহান্নামের ধমক অথবা পুরস্কার, বা যে সমস্ত ওয়াদা আছে এটাকে তা আমরা হাসা মনে করি নি, নাকি তার খতার কথা মনে করি? হাসা মনে করি। আচ্ছা, আল্লাহ অনেক জায়গায় নিজে কইছেন যে তান ওয়াদা হাসা। সূরা নিসার 122 নম্বর আয়াত, সূরা ইউনুস 4 নম্বর আয়াত, সূরা নাহল একটা থিমটা হলো 38 নম্বর আয়াত, এবং সূরা কাহফর 98 নম্বর আয়াত। আরও অন্য জায়গাতে আছে, আমি খালি কয়েকটা লিস্ট করছি। এইটা জায়গাত আল্লাহ নিজে কইছিল যে তান ওয়াদা সত্য। কিতাব ওয়াদা যারে কইছেন যে এই খাম করলে জাহান্নামও যাইবাই, আও ওয়াদা জ্বালা সত্য। যারে কইছেন যে ও খাম করলে জান্নাতও যাইবাই, আও ওয়াদা সত্য, দুইটা সত্য। আমরা কিতা কোরআনর কিন্তু ওয়াদা তো অনেক বড় কথা। কোরআনর একটা শব্দ কিতা আমরা অবিশ্বাস করতাম পারিনি। একটা শব্দ অবিশ্বাস করলে তো আমরা আর মুসলমান থাকতাম না, তাই না? আমরা তো ইসলাম থেকে বার হয়ে যাই। এটা কোরআনের উপরে মিথ্যা আরোপ করা হইব এবং ইসলাম থেকে বার হয়ে যাবো আমরা। তো আমরা বেশিরভাগ বাচ্চাইন বড় যারা আছি তারার উদ্দেশ্যে আমি কই যে আমরা তো বিশ্বাস করি যে আমরা এই দরজাবাইদি আইসি, কিন্তু বাড়িয়ে নাও যাইতাম পারি, কারণ বিশ্বাস করিনি। সব মুসলমানে করি না, বিশ্বাস করি। তো এক মুহূর্তের বর্ষা নাই আমরা রাত ঘুমান গেলে কি তা করি? আল্লাহর কাছে কই যে আল্লাহ সকালে যদি না উঠে আমার মুসলমান হিসেবে খবর করিও, মাফ করে দিও ইত্যাদি। উঠলে কই আলহামদুলিল্লাহ একটা দিন দিছো আল্লাহ, বা শুক্রিয়া আদায় করি, আমি মুসলমান হিসেবে যখন থাকি সারাটা দিন, তাও না? তো একটা টেস্ট হয়ে যাও। আমরা কি দেখো মনে করি না যে বাইদি বারুয়ে যাই, মানে নিশ্চিত যে বাইদি বাঁচিয়ে বারুয়ে যাই মাস। যারা বড় বয়স্ক আছেন, আমরা বাচ্চান্তরে জিকে না, বাচ্চান্তর এখন এটা বুঝতে সময় লাগবে। আমরা মনে করি নাও যেতাম পারি নাই। আমরা অক্টাও কিন্তু আমরা রাখি দেয়, অক্টাও আমরা মানহাজ, অক্টাও আমরা অক্টার উপরে করি যে আমি খালকুর দিন নাও দেখতাম পারি। যদিও আগে আইলে আগে যাইমু দুনিয়া থেকে একটা নিয়ম, কিন্তু একটা কোনো সিওরিটি নাই। তাইলে খোকা চাই গত খাইল বা ফরু বা তার আগের দিন বা 1 মাস আগে শেখ আর ওয়াইফরে কইয়া আইসন যে আপনার কাছে শেখ কত পাইতো, কোন জায়গাত আপনার চেক বই আছে, কোন জায়গাত আলমারির চাবি আছে, কইসন লেখো একজন আত্মলোকা। তাহলে দেখ আমি যেটা কইলাম এটা আসলে কিন্তু আমি বিশ্বাস করি না। আমি অনুয়াইয়ার ফিরিয়া যে কোরআনের যেটা কথা আছে যে আল্লাহ দমক দিছে যে ইলা করলে ইলা হইব, ও শাস্তি দেওয়া হইব, আমরা কিন্তু এটা বিশ্বাস করি না। আসলে মনে করি যে আচ্ছা ঠিক আছে কোরআন দেখা যাক, বয়স বাড়ক, মৌত খাসাও, তার বাদে যেটা করার কর্ম, ওটা এবার একটা চিন্তা করি।
যদি করতাম তাইলে কিন্তু আমরা খাইল না হোক এক সপ্তাহ আগে বা এক মাস আগে ওয়াইফরে কইলাম মনে যে আমার কাছে অমুক অত পায়, ও জায়গার জমিনের দলিল আছে, ও জায়গার চেক বই আছে, বা আরো যেটা খোয়ার ওসিয়ত যেটা কই সাহাবি হলে ওয়াসিয়তে বালিশর তলে লইয়া ঘুমাইতা, বালিশর তলে লেখে লইয়া ঘুমাইতা, মানে ঘুমার মাঝে মরি গেলে যেন উঠিয়া মানে ওয়াসিয়ত পাই না। তাইলে আমরা আসলে কোরআন একটা আয়াত যেটা পড়লাম আমি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহকে এমনভাবে ভয় করে যেমন ভয় করা উচিত। এটা আরভাবে কইতে পারতাম আল্লাহকে এমনভাবে বিশ্বাস করে যেমন বিশ্বাস করা উচিত, বা কোরআনটা এমনভাবে বিশ্বাস করে যেমন বিশ্বাস করা উচিত। আমরা কিন্তু আসলে তা করি না। যার লাগে আমরা আল্লাহর একটা দমকরে আমরা লাইটলি নেই। আল্লাহ যখন কইতে তুমি এই খামটা করলে তোমার জাহান্নামে নিক্ষেপ করাইবো, আমরা মনে করি আচ্ছা আল্লাহ তো অনেক দয়া, অনেক মার্সি, আল্লাহ রহমানুর রহিম, মাফরি দিবে, আমরা যেটাও করি একটা ব্যবস্থা হইব আর কি। বাদে আমার এক আত্মীয় আছেন, তাই অস্ট্রেলিয়া থাকেন, 67 বছর বয়স পর্যন্ত রিটায়ারমেন্ট হয় আর কি, তারা 67 ব্যাংকও চাকরি করছেন। তাহলে বহুতবার কইছেন আমার পরিবারের সদস্য হকলে যে হজ করছো, উমরা করছো, ছাড়ি দেবো এটা। তার বাদে শুনছেন, শুনিয়া টান টান খাম করিয়া গেছেন। রিটায়ার করার পরে যখন দেশে আইসেন, আবার বাদে আবার টানে জিগাই, মানে আরো কত প্রসঙ্গে উঠছে আর কি, তোরে কতবার কইলাম চাকরিটা ছাড়ি দে, শেষ করিয়াও ছাড়লে আল্লাহ মাফ করে দিবা। এই যে আল্লাহ মাফ করে দিবা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা নোশন। কারণ আল্লাহর একটা পরিচয় আমরা করি, রহমানুর রহিম, দয়ালু, আর একটা পরিচয় আমরা কিন্তু খেয়াল করি না, যে সামান্য কিছু পরিমাণ জিনিস চুরি করলে আপনার সবচেয়ে দামি অঙ্গ যে একটা ডাইনাত, ওটা খাটিলেওয়ার হুকুম আইসে নাই। তাহলে এই সময় আল্লাহর মার্সি হয়ে আছে, মার্সির উপরে কিতা হয়েছে, জাস্টিস আইছে, সুবিচার আইছে, বিধান আইছে, তার অর্ডার আইছে, যেটা দেন করতে হয়েছেন এটা আপনি লঙ্ঘন করছেন করে আপনার হাত খাটিলেও হইব। আরো ব্যাপার আছে, আরো শাস্তির ব্যাপার আছে। তা আমরা আমরা যখন আলোচনা করি, আমরা যখন বক্তৃতা দিই, তখন খালি দয়ার দিকটার হাইলাইট করি, অন্য দিকটা আমরা হইও না। সো মানে এটা করতে করতে এমন হয়েছে যে আমরা যে কোনো শাস্তির ভয় এটা গেছে কি বিতে থাকি। আমি প্রমাণ করে দিলাম যে এটা বাংলাদেশের শ্রেষ্ঠ যারা দিন পালন করেন, তার ভিতরে আমরা মনে করি আমরা আহলে সুন্নাত জামার মতো করি যারা দিন পালন করেন, তাই না, সহি আকীদার যারা, তার বাদে এক্সট্রা তো উঠছে না যে আপনি ওয়াসিয়ত করছেন কি আপনার ওয়াইফরে কইছেন, তার মানে আপনি আসলে বিশ্বাস করেন না যে আপনি খাইলকুর সকাল নাও দেখতে পারেন, অথবা এই দরজা বাইদি না বাড়িয়ে যাইতে পারেন। আপনি মনে করেন আপনি আরো বহুত দিন আসেন, এবং যেটা হয় দেখা যাইব বাদে, করিলাই জীবনটা এনজয় করি বাদে দেখ মনে কিতা করা যায়। আচ্ছা, তো এখন আমার কাছে ও একটা নোবেল কোরআন বলতে সৌদি আরব থেকে যখন আপনি হজ করিয়া আইন, তখন সৌদি গভর্নমেন্টে আপনার যে ভাষায় চাইন ও ভাষায় আপনার একটা কোরআন প্রেজেন্ট করে। বাংলা হইলে বাংলা, উইগর অকল লাগে আছে, চাইনিজ অকল লাগে আছে, ইংলিশ হইলো একটা, এটা ইংলিশ ট্রান্সলেশন যত কটা আমরা ইংলিশের অনুবাদ দিই বা কেউটা সাজেস্ট করি, এর মাঝে সবচেয়ে বেশি আমরা একটা সাজেস্ট করি, এটার নাম হলো দ্য নোবেল কোরআন। ওন থেকে আপনার তো একটা ফরিয়া শুনাইমো আমি, ইনো খুব সুন্দর করে লেখা আছে। এর লাগে আমি আপনার কইতে পারেন যে ইংলিশ খানে আনলাই, বাংলা তো আনতে পারতেন না, বাংলাতে সুন্দর করে লেখা আছে। ইংলিশ পড়তাম না আমি, কিন্তু আমি অন থেকে ইয়োটা শুনাইমো আপনার কিতা কইছেন আর কি। আগেও যেটা কইলাম যে আল্লাহর ওয়াদা সত্য, এই কথাটা কইয়া আইছি আমি, আল্লাহর দমক সত্য। আল্লাহ যেটা দিয়ে দমক দিয়েছেন আমরা যে এইটা করলে তোমার ওটা ও রেজাল্ট হইব বা জাহান্নামে যাইবাই, এটা যারা সত্য, আল্লাহর মার্সির ইয়োটাও সত্য। আমরা দেশে যারা সবচেয়ে বেশি দাওয়াতি খাম করে, তারা অত পপুলার কিতা লাগে, আস্থা দুনিয়ার তারা পপুলার, আস্থা দুনিয়ার তারা জনপ্রিয়। কারণ তারা দেবা আর্মির ভিতরে তারা যাইতে পারে, তারা সেক্রেটারিয়েটে যাইতে পারে, তারা স্কুলে যাইতে পারে, কলেজে যেতে পারে, ইউনিভার্সিটি, কোনোখানে কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় দাওয়াতি গোষ্ঠী যেটা আমরা দেশে বা দুনিয়া গ্লোবালি, এখানে তারা সবসময় খালি রহমতের কথা হয়, পজিটিভ কথা হয়, খালি দয়ার কথা হয়, খালি নাজাতর কথা হয়। উল্টা যে একটা সাইড আছে এটা কিন্তু কোনোদিন হয় না। এর লাগে তারা খুব পপুলার, কেউ শুনতে পছন্দ করে না। আমি আপনাদের আজকে জিজ্ঞাসা শরম দিলাম না এক ধরনের, আপনাদের কিন্তু ভাল লাগছে না একটা, আপনার মনে বেটা হই থেকে আমরা আসামি বানাই দিল। ব্যাপারটা হলো আমরা ও খারাপটা শুনতে পছন্দ করি না, খালি বালাটা শুনতাম চাই। আল্লাহর পথে বারো 1 টাকা দান করবা, 49 কোটি টাকার সওয়াব, আর কিছুর দরকার আছে নি? আর তো কোনো দরকার নেই, দান দক্ষিণা সাদগা করার কোনো দরকার নেই। খালি একটা কোনোদিন ও রাস্তা দাঁড়তে আসতে দিলেই বা মাথা লোটা বদনা লিয়ে যখন আটিবা, বাস 49 কোটি টাকার সওয়াব হয়ে গেল আপনার, শেষ। ওটা হলো কথা আর কি। তা আমি যাই হোক একটা পড়ি আমরা আয়াতটা, সূরা নিসার 97 নম্বর আয়াত। আল্লাহ কইতরা যারা, আমি ট্রান্সলেটটা বাংলায় মানে সিলেটিয়া করিয়া দিয়ে আর কি, ইংলিশটা পড়লাম না, যারা জুলুমরত অবস্থায় নিজের উপরে জুলুম কররা, এমন অবস্থায় যারা মৃত্যুর ফেরেশতায় জান কবজ করা তাই, তারা জিকার করেন যে তোমার জানি দুরবস্থা খেনে,
দুরবস্থা বলতে বুঝাইন তুমি তাই কাফিরের দেশও আসো খানে, কাফিরের মাঝে আসো খানে, মুশরিকের মাঝে আসো খানে, তোমার তান তুই থাকার কথা নাই। তখন যারা 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 জান খবর করা দিয়েছেন তারা কয় যে আমরা জমিনও দুর্বল আসলাম, অর্থাৎ আমরা মজলুম আসলাম, দুর্বল আসলাম, পারছি না, বাড়িতাম পারছি না, যাইতাম পারছি না, ওলা সেন্স। তখন ফেরেশতা হলে কইবা যে আল্লাহর দুনিয়া কি তা প্রশস্ত আসিল না, আল্লাহর দুনিয়া জায়গা আসিল না যে তুমি তাই কাফের দেশ থেকে বাড়িয়া বা কাফের মাঝখানো যে থাকরায়, কাফের আবেশ দেশ বলতে তার মাঝখানো থাকা, মুশরিকর মাঝখানো থাকা, ইন থেকে বাড়িয়ে যাওয়ার কোনো উপায় আসিল না, তোমরা অনু থাকতে হইল নি, ওটা জিকাইবা। আল্লাহর দুনিয়া কি তা প্রশস্ত আসিল না যে তুমি তেন হিজরত করতে পারতে, হিজরত নিয়ে আমি একটা মাথিমো ফরে। তারপরে কইতা যে এইরকম মানুষের কিতা তারা আবাসস্থল হইব জাহান্নাম, তারা জাহান্নাম নিক্ষেপ করা হইব। কত না নিকৃষ্ট একটা আবাসস্থল। কোনো এই আয়াতটা শেষ। এরপরের আয়াতটা আল্লাহ কইছেন যে যারা এক্সেপশন কইছেন যে জাহান্নামে নিক্ষেপ করা হইব, হইয়া কইতরা এক্সেপ্ট ওলা খারা যারা খুব দুর্বল, নারী, শিশু, ও টাইপর। যেমন আমি চিনি সিলেটি যাই বিধবা হয়েছেন, হন 80 বছর বয়স হয়েছে, সব জামাই মরে গেছেন, বাচ্চার নাই, ও ডোল খুন বুঝেন নাই, ওই যে সোশ্যাল সিকিউরিটির পয়সা, ভিক্ষার উপরে বাসরা, আবার কোনো রাস্তা নাই, ফত চিনুন না, একলা আইতেও পারতা নাই, এই টাইপের মানুষ এক্সেপশন, তারার কথা হওয়ার না। কিন্তু বাকি যারা ওই অবস্থায় মরবা তারা জাহান্নামে নিক্ষেপ করা হইব। এটা তো আল্লাহর ওয়াদা, কিন্তু এটা আল্লাহর কথা, আমরা এটা বিশ্বাস করি না। বিশ্বাস করলে আমরা মনে প্রাণে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কাফিরের দেশে যাওয়ার লাগি সর্বস্ব ত্যাগ করলাম নয়। সিলেটি মানুষে আমার বহু পরিচিত আছে, মানে সাসারে বাপ ডাকিয়া, দুই ভাইয়ে এক ভাইয়ে এক সাসারে বাপ ডাছে, আর আছে বাফর মামুরগুরো বাইরে বাপ ডাছে, আফন বাইরে বাপ ডাছে। মানে জন্ম পরিচয় চেঞ্জ করা কিন্তু ইসলাম গর্হিত অপরাধ না। তারপরে বাইরে হাই রে বাই, এটা খুব খুব হাই বুঝেননি হাজব্যান্ড, তো এটা খুব কমন দেখবা যে বাইরে হাজব্যান্ড ডেকে যায় আর কি, বাট হাজব্যান্ডে বাইরে ডেকে যায় আর কি। আমি একজনে চিনি, তাই বিবাহিতা, আমার আত্মীয় হয় দূর সম্পর্কের, বিবাহিতা, তাই তার এই হাজব্যান্ডে লুকাইয়া ও আমেরিকান সাসার ঘর বাইরে কাগজি বিয়া করছে, কাগজে কলমে গিয়া এম্বাসিত হয়েছে, ওইয়া আমেরিকাত গেছে, গিয়া হিগুরে ডিভোর্স দিছে, অফিসিয়াল ডিভোর্স দিয়া ইয়া আবার আগর বিয়া করা জামাইরে হিরবার বিয়া করছে, করিয়া তারপরে কাগজপত্র নিয়ে তার লিয়া গেছে। আপনি বুঝলেন আমরা কিতাত লিপ্ত হয়েছি, কিতাত লিপ্ত ইয়ার কিতার বিনিময়ে আমরা কিন্তু আল্লাহর এই আয়াত বিশ্বাস করি না, অথবা আমরা শুনছি না, বা কেউ আমরা কয় না, অথবা আমরা যেটা হুজুর হলে খোয়ার কথা আছেন, তারা বড় বড় টুকরা খাইতে করি, বড় বড় সান্দা খাইতে করি, ইটা কথা হয় না। একদিন আসিল ও বাংলাদেশও বড় বড় হুজুর হলে ও বিদেশিদের ঘরে খাইতো না, কারণ ও মদ বেচা পয়সা কিতা থেকে, রেস্টুরেন্টের পয়সা কিতা থেকে খাওয়াইছিলাম, ও সন্ধ্যা খাইতো না, নাসারার দেশ থেকে, ইহুদির দেশ থেকে পয়সা লইয়া আইছিলাম, খাইতো না। আচ্ছা যাই হোক, এই আয়াতটার নিচে এই বইটা যে একটু নবুল কোরআন, এগুলোর মাঝে আপনার ফুটনোট থাকে, নিচে থাকে হইলো আপনার ফুটনোট দিয়ে আরেকখানো রেফারেন্স দিই, তো ইনোর মাঝে ব্যাখ্যাটা দিচ্ছেন না, ব্যাখ্যাটা দিচ্ছেন সূরা আলে ইমরানের 149 নম্বর আয়াতের নিচে গিয়া। 149 নম্বর আয়াতটা হইল, হে বিশ্বাসীগণ, তোমরা কাফেরদের আনুগত্য করো না, বা তারার কথা শুনিও না, তারা তোমাদের কিতা করবো, তোমাদের হিলর উপরে মানে ফাওর উপরে ঘুরাই দেওয়া, মানে কিতা তোমরা পৃষ্ঠ প্রদর্শন করাইবো, ইসলামের উপরে থেকে ঘুরাই দিব, ঘুরাই অন্য বাই নেব কি, একটা হইলো কথা আর কি, যে অ্যান্ড ইউ উইল টার্ন ব্যাক ফ্রম ফেথ, এবং তোমরা ইমান থেকে বার হয়ে যাবে, ইমান থেকে বিচ্যুত হয়ে যাবে। সূরা আলে ইমরান 149 নম্বর আয়াত আপনাদের দেখিলেন জানি বাদে অনু আইয়া ব্যাখ্যাটা দিয়েছেন, ব্যাখ্যাটা কিতা, সামুরা বিন জুন্দুব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, হাদিসটা কিতাবুল জিহাদ আবু দাউদ তাকে দিতরা, এই হাদিসও কইতরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে কেউ যে মুশরিক বা কাফেরের লগে দেখা করে, একত্রিত হয়, একত্রিত বসবাস করে, অথবা পার্মানেন্টলি বসবাস করে কাফের হলার লগে বা মুশরিক হলার লগে, আমি ট্রান্সলেট করি দিয়ে পড়তে ইংলিশের লেখা একটা, এবং তারার পদ্ধতিতে সন্তুষ্ট থাকে, বা তারার উপায় যেটা, তারার জীবন ব্যবস্থা, তারার চাকরি, তারার বসবাস, তারার গড়, তারার ফাড়া, তারার নিয়ম, তারার আইন বিতে ইতার লোকে যারা এগ্রি করে, হ্যাঁ কথাটা যেটা ইউজ করছেন, and agrees to his ways, opinion, তার মতর লগে মত মিলায়, তার ওয়েজ, এদের জীবন ব্যবস্থা তার ওটার লগে এগ্রি করে যখন, and enjoys his living with him, এবং তার লগে থাকাটারে পছন্দ করে না, আমরা পছন্দ করি তো যাই আর খাইলে আমারে কোন সময় দেখাইলা, আমার এয়ারপোর্ট থেকে লইয়া তাই
গত ফরু ফরু না ভাই ফরু ও সকাল তখন কয়টা 7:30 না 8টা সরি 8টা তখন 8টার মাঝে মানুষ অলরেডি কোথায় কিয়া সেন্টার হইলা কিতা সেন্টার বিচার সেন্টার অন্য মাঝে মানুষ অলরেডি লাইন দিতে শুরু করছেন মানে এভরি আদার পার্সন দেওয়ানা খামনে করে বাড়ি যাও গিয়ে তারপরে কইতরা যে একটা করে দেন হি ইজ লাইক দেম হে হইল তারার একজন খার একজন মুশরিকর একজন কাফেরের একজন আওটা আমার কাছে লাগে না আমরা বুক অত শক্ত হয়েছে আমরা ভিতরটা অত শক্ত হয়েছে যে আমার কাছে এটা ঢুকে না ভিতরে আমরা এগুলো কার্পেটর তলে ময়লা জেলা আমরা ঢুকে রাখি দিই অনেক সময় উড়াউড়ি করিয়া বা যারা খামর মানুষে ফাঁকি দেয় তারা দেব আপনার গড়ে জাড়ু দিয়ে কার্পেটর তলে ঢুকে রাখি দিয়েছে যাতে দেখলো না কেউ আর কি আমরা ভিতরটা অত শক্ত হয়েছে যে এই জিনিসগুলো আমি শুনি না বা শুনিয়াও শুনি না বা বুঝিয়াও বুঝি না আমরা এরপরে আমরা একটু আগুয়াই এই আয়াত আল্লাহ যেটা কই এর মাঝে আরো কয়টা আয়াত আছে ওইটা পড়লাম আর আরেকটা আয়াত আছে সূরা মায়েদার 51 নম্বর আয়াত যেন আল্লাহ কইতরা ওটা একটু ফড়ি দিই আমি অন থেকে সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ কইতরা যে ইহুদি এবং খ্রিস্টান হরে আউলিয়া হিসাবে গ্রহণ করিও না আমরা না কররা যে তারা বন্ধু হিসাবে নিও না এনে কইতরা হে বিশ্বাসীগণ ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা আউলিয়া হিসাবে গ্রহণ করিও না আউলিয়া মানে কিতা ওয়ালা থেকে আছে ওয়ালা মানে কিতা ভালোবাসা ওয়ালা থেকে ওয়ালি ওয়ালি থেকে আউলিয়া আউলিয়া হিসাবে গ্রহণ করিও না তারারে দে আর বাট আউলিয়া অফ ইচ আদার তারা হলো একে অপরের আউলিয়া আপনি দেখা রানি প্যালেস্টাইনও নেতানিয়াহু হয়ে আপনারে খেসের আমেরিকার লগে আছে ইংল্যান্ড লগে আছে তাই না তারা হলো একে অপরের আউলিয়া আমরা আউলিয়া কোনোদিন হইতো না তারা এটা আমরা মাথাত ঢুকাই দিব সুন্দর করে আল্লাহ কইতরা ওই যে কইলাম আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর কথা সত্য আল্লাহর দমক সত্য পুরস্কারের যে ওয়াদা করছেন নিতা সত্য এই জিনিসটা আমরা ভিতরে ঢুকে না আমরা মনে করি আমার বেলে একটা প্রযোজ্য নয় অথবা আপাতত যাইগি বাদে আইয়া হজ উমরা করিলেমু কি মসজিদ এখান বানাই দিলেমু সমস্ত শেষ হয়ে যাইব আগর গুণা সব দুই যাইব গিয়ে আর কি ইন্দুনতে করে নানি গঙ্গা স্নান করে ওই কয়দিন আগে মরি গেছে কুম্ভ মহাকুম্ভ মেলা দিকে মরি গেছে নানি বোধ মানে এক ডুব দিলেও সব ফাফ গেল কি আমরা মনে করি আমরা ওটা করি আই মোবাস সব শেষ আর কি আগুর তো তারপরে কইছে কিতা তারা হইলো একে অপরের আউলিয়া তার বাদে আল্লাহ কইতরা এবং তোমাদের ভিতরে কেউ যদি তারা আউলিয়া হিসাবে গ্রহণ করে দেন শিওরলি হি ইজ ওয়ান অফ দেম তাহলে হে তারার একজন আল্লাহ কইতরা আমরা ইহুদি খ্রিস্টান হয়ে গেলাম যদি আমরা তারা বন্ধু হিসাবে গ্রহণ করি কত কোটি কত লক্ষ কোটি মানুষ আছে মুসলমান আছে যারা কাফের রে মুশরিকরে ইয়রে মুশরিকরে আউলিয়া মুশরিকরে মানেন না আমরা দেশে যে চেঞ্জ হয়ে গেল কিতা দেখলাম আমরা এখনো পর্যন্ত দেখি আর আমরা কত মানুষ বিক্রি হয়ে গেছে তারার কাছে তারা হইলে তারার আউলিয়া তা আল্লাহ কইতরা যে তারারে আউলিয়া হিসেবে নিব তাহলে তারার একজন if any amongst you take them as awliya then surely he is one of them he tarar ekjon surely কইতরা আল্লাহ he tarar ekjon verily Allah guides not those people who are zalimun Allah zalim হকলরে পথ দেখায় না মোটামুটি ভাবে এই সংক্রান্ত আয়াত অনুভব করলাম আমি বাকিটা অন্যখান থেকে পড়িয়ার এই আয়াত আল্লাহ যা কইছেন এই আয়াতগুলাতে যেগুলো আমরা পড়লাম তিনটা আয়াত পড়লাম মেইনলি সূরা নিসা 97 নম্বর সূরা আলে ইমরানের 149 এবং সূরা মায়েদার 51 নম্বর আয়াত পড়লাম আল্লাহ বা আল্লাহ রাসূল যেটা কইছেন আমরা কি তাতে বিশ্বাস করিনি যে হাদিসটা পড়লাম হাদিসটাও তো পড়লাম সিমিলার হাদিস পড়লাম আমরা এটা বিশ্বাস করিনি নাকি আমরা এমন কোনো আশ্রয় আছে যেন আল্লাহর ক্রোধ থেকে আল্লাহর পানিশমেন্ট থেকে বাঁচার কোনো জায়গা আসেনি আমরা হয়তো কানাডা বা অস্ট্রেলিয়া থাকতেও পারে আমরা হয়তো জানি না কানাডায় অস্ট্রেলিয়া ইউকে ফ্রান্স এটা থাকতে পারে যে ইনো আল্লাহ রাজা বাইতো নাই বা ইনো থাকলে ফ্রেঞ্চ গভর্নমেন্টে আমারে প্রোটেকশন দিব আসেনি না কোনো জায়গা নাইনি তাহলে না যদি হয় তাহলে আমরা খুব সিরিয়াসলি নেওয়া উচিত একটা ওই যে কইলাম আল্লাহর ওয়াদা সত্য আপনি তো পড়িয়ে দেখুন যে আয়াতগুন কইছে কঠোরভাবে কইছেন আল্লাহ এটা ওইব আল্লাহ যেটা কইছেন যে গড়বো এর লাগে আমরা কিতা করি আমরা লাইফের জার্নি কিতা আমরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কিতা আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে আমরা ফিরিয়ে দেব আমরা জার্নি হলো ফ্রম আল্লাহ টু আল্লাহ আমরা ফালানির কোনো জায়গা নাই লুকানের কোনো জায়গা নাই মাফ চাইলো তান গেছে আশ্রয় চাইলো তান গেছে তান শাস্তি থেকে তান গেছে আশ্রয় চাইতে হইব আর কোনো জায়গা নাই আমরা মনে করি হয়তো ফ্রান্স বা কানাডার নাই মানে আল্লাহর শাস্তি বলে প্রযোজ্য নাই ওলাও মনে হইতে পারে আমরা ব্যাক অফ মাইন্ড থাকতে পারে আমরা তো যদি না থাকে তাইলে তো খুব সিরিয়াস ব্যাপার চিন্তা করার এখন আমরা হিজরতের কথা দেয় হিজরত খারেক হয় হিজরত হইল 3 জাতর পয়লাটা হইল একটা গুনাহ থেকে হিজরত না পয়লাটা দরকার একটা জমিন থেকে হিজরত 2 নাম্বারটা হইল একটা গুনাহ থেকে হিজরত 3 নাম্বারটা হইল
একজন ব্যক্তিটাকে হিজরত, ও 3 জাতের হিজরত আছে আপনি করতে পারেন। তো আমরা এখন আজকু যেটা আমরা বক্তব্য বা এটা মেইনলি হইলো ও এক জাতর হিজরত আর কি, যেটা আমরা জায়গা থেকে হিজরত যে একটা অক্টার ব্যাপারে আমরা মাতিমো, মানে কোনো একটা দেশ থেকে বা কোনো একটা জায়গা থেকে হিজরত যে একটা। তো সূরা তওবার একটা আয়াত পড়বো আমরা হে বিশ্বাসীগণ, আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হয়ে শুরু করছে, fight those of disbelievers who are close to you and let them find harshness in you. তোমাদের নিকটাত্মীয় যারা কাফের, তারার লগে এমনভাবে যুদ্ধ করো তারা যেন তোমাদের কঠোরতা টের পায়, তোমরা যে কঠোর তারার প্রতি। and know that Allah is with those who are pious, এবং আল্লাহ মুত্তাকিনদের লগে আসুন। এটা জানিয়ে রাখো যে আল্লাহ মুত্তাকিন অকলের লগে আসুন। এই আয়াত। আরো একটা আয়াত এই আয়াতের মাঝে কইতরা যে কাফের অকলরে রাগান্বিত করার লাগি অথবা কাফের অকলের উপরে ইনজুরি মানে তারারে জখম করার কোনো মানে এমন কোনো ব্যাপার হয় না মুসলমানের তরফ থেকে যে একটা আল্লাহ তার নেকি না লেখেন। অর্থাৎ আপনি যদি কাফের অকলরে আঘাত করেন, তারারে যদি রাগান্বিত করেন, তারা যদি বিরোধিতা করেন, তাহলে এটা আপনার একটা নেকি হিসাবে লেখা হয়। এটা হলো সূরা তওবার 120 নম্বর আয়াত। ফড়ি দেখুন যেন আপনাদের এটা আয়াত আমরা ফড়ি না, আমরা খালি ভালোবাসার আয়াত ফড়ি সাধারণত। আমার মনে হয় জিকায় যে একটা আয়াত আছে না যে যারা খ্রিস্টান তারা মানে পায়াস খ্রিস্টান তারা চোখে দিয়ে পানি পড়ে, তারা বিশ্বাস করে হয় যে আমরা বিশ্বাস করলাম, তো এখন কোন খ্রিস্টান হল কি তা হতানি, মানে আমরা ও তার বংশধর কিনা ওলা জিকায়। আচ্ছা, তার বাদে কিতা হইতরা যে আল্লাহ ও কথা হতে ক্রেডিট হিসাবে লেখা হইব আপনি যখন তারার এগেনস্টে যুদ্ধ করেন এবং তারারে রাগান্বিত করেন, তারারে মোকাবিলা করেন, তারার এগেনস্টে মাতেন তখন। এবং কিতা শিওরলি আল্লাহ ওয়েস্ট নট দ্য রিওয়ার্ড অফ দ্য মুহসিনুন। মুহসিন কইতরা আল্লাহ তারারে, যারা তারার লগে যুদ্ধ করে এবং তারার বিরোধিতা করে তারারে আল্লাহ মুহসিনুন কইতরা। যে তারার যে তারার যে আজর, তারার যে পুরস্কার এটা বিফল যাইত না। অন থেকে কইতরা এটা আমি এই লেখার এইটুকু অংশ ফরিয়ার মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিনের একটা আছে, বই আছে, একটা না 6 খণ্ডে বই আর কি, ভলিউম রিয়াদুস সালেহিনের ব্যাখ্যা, এর মাঝে ফয়লা হাদিসটার ব্যাখ্যা তাই নোটটা কইতরা কথা কইতরা। কইতরা যে দাস ডিসবিলিভার্স মানে কাফের, খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক অথবা এথিস্ট হোক, এথিস্ট মানে নাস্তিক, হে ইজ অ্যান এনিমি অফ আল্লাহ, হলো আল্লাহর শত্রু। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা আল্লাহর শত্রু, আল্লাহর কিতাবের শত্রু, আল্লাহর রাসূলের শত্রু এবং সকল মুসলমানের শত্রু। ইরেসপেক্টিভ অফ হাউ হি ক্যামোফ্লেজেস হিমসেলফ, জেলাও হে নিজরে ক্যামোফ্লেজ করুক না কেন। অনেক সময় দেখবা কাফের মুশরিক তারা বা পশ্চিমা সাদা চামড়া যারা, তারা আপনার মুখে কিন্তু হইতো না, ভিতরে থাকবো, একটা মুখে দেখাইব খুব ফাললে আপনার সারও ডাকি লাইব, কিন্তু ভিতরে কর তুই বাটা আর জায়গা পাইছিস না, আমার দেশ নষ্ট করা তাইছো ওলা আর কি ব্যাপার। তো কইতা কি জেলাও ক্যামোফ্লেজ করুক না কেন, হি ইজ অ্যান এনিমি অফ আল্লাহ, এবং হি ইজ অ্যান এনিমি অফ আপনার এনিমি, আল্লাহর এনিমি, রাসূলের এনিমি, কিতাবের এনিমি, মানে শত্রু, কিতাবের শত্রু, আপনার শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। ঠিক হলা সূরা মুমতাহিনের 1 নম্বর আয়াত আল্লাহ কিতা কইতরা যে আমার এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ নিজের শত্রু কইতরা কাফের হলরে, আমার শত্রু এবং তোমাদের শত্রুরে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। দেখো কাফরিয়া সূরা মুমতাহিনের 1 নম্বর আয়াত। বোধ হাফিজ আসেন বা উডবি হাফিজ আসেন, নিশ্চয় অনেকে জানেন একটা। আচ্ছা, আমরা একটু আগবাই, হোমওয়ার্ক একটু বেশি করলেছে আমার মনে হয় আমি শেষ করতে পারবো, তারপরে যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছেন। এর বাদে আমরা একটা জায়গা থেকে পড়বো, যেন শেখ নাসিরউদ্দিন আলবানী তানে ও কাফের দেশে থাকা এক ডাক্তারের লোকে তার ডায়লগ জিকাইছে যে হীন যারা জন্মগ্রহণ করছেন, ধরকা ইউসুফ ইসলাম অথবা জেফ্রি ল্যাঞ্জ অথবা গ্যারি মিলার, ইউসুফ এস্টেস, এরা খারা, এরা তো হতা দেশে জন্ম হয়েছে, তারা তো আর বর্ণ মুসলিম নাই। তো এই জিজ্ঞাসেন যে তারার কিতা মুসলমান দেশে হিজরত করতে হইব নি? নাসিরুদ্দিন আলবানী নিশ্চয় করতে হইব, সন্দেহ আসেনি কোনো। কইছেন যে এ সম্পর্কে কোনো সন্দেহ আছে কি? কারণ মানুষ সম্পর্কে আল্লাহ ও তখন সূরা নিসার 97 নম্বর আয়াতটা কইছে, ও যেটা আমি পড়লাম ফয়লা, যে যারা হীন মুসলমান হইব তারার উপরে ওয়াজিব হয়ে যাওয়ার লগে লগে কোনো একটা মুসলিম দেশও মাইগ্রেট করতো। এক্সেপশন আছে, যদি দাওয়াতি খাম করে
বা আমি চিনি কিছু ইয়রে যারা ফ্যামিলি হে মুসলমান হয়েছে তো ফ্যামিলি হয়েছে না, যেমন ধরো হামজা ইউসুফ অথবা জামাল যারা বুঝো তাই মুসলমান হয়েছেন, তারা ফ্যামিলি হয়েছে না, তার আশা ইচ্ছা যে ফ্যামিলি মুসলমান হইব, তাই দাওয়াতে খাম করা একটা ডিফারেন্ট ক্লজও পড়ে। কিন্তু স্বাভাবিকভাবে একজন মানুষজন মুসলমান হইব কোনো কাফের দেশও, তার উচিত হইল মুসলমান দেশও মাইগ্রেট করা আওয়া আর কি। নাসিরুদ্দিন আলবানী কইতরা যদি কোনো ভূমির অধিবাসীরা যারা সেখানেই জন্মগ্রহণ করেছে এবং বংশগতভাবে সেখানকার যখন ইসলাম গ্রহণ করে তখন তাদের ইসলামের ভূমিতে হিজরত করা ওয়াজিব হয়, তবে এটি আরো বেশি প্রযোজ্য তাদের ক্ষেত্রে যারা তার বিপরীত, অর্থাৎ যারা ইসলামের ভূমিতে জন্মগ্রহণ করেছে এবং লালিত পালিত হয়েছে তাদের জন্য অবিশ্বাস্য দেশে ভ্রমণ করা অনুমোদিত নয়, মানে বেড়াতে যাওয়া অনুমোদিত নয়। হিজরত করা তো অনেক দূরের কথা, মানে মুসলমান দেশ থেকে যারা জন্মগ্রহণ করছে অন্য তারা লাগে বেড়াতে যাওয়া জায়েজ নাই, আর মাইগ্রেট করা হিজরত করা বা ইমিগ্রেন্ট হইয়া যাওয়া এটা তো প্রশ্ন উঠে না। কারণ আল্লাহ কইতা হনো যারা জন্মগ্রহণ করছে হে কাফির আসিল হে মুশরিক আসিল মুসলমান হয়েছে তার লাগে হইলো ওয়াজিব আমরা কোন একটা মুসলিম দেশ হওয়া, নট নেসেসারিলি বাংলাদেশ, যেন যেন তার মানে সুবিধা হয় অন্য যাওয়া। তারপর হইতরা নাসিরুদ্দিন আলবানী হইতরা এরপর এক হাদিস এসেছে যা মুসলিম অবিশ্বাসীদের দেশে ভ্রমণ করতে নিষেধ করে, হইয়া আবু দাউদের একটা হাদিস হইতরা, যে ব্যক্তি মুশরিকদের সঙ্গে মিলেমিশে বসবাস করে সে তাদেরই মতো বা তাদেরই একজন, যেটা কোরআনে আমরা পাইলাম হাদিসও রাসূলের কথা তার, এটা হলো আবু দাউদের হাদিস। মিলেমিশে থাকার মানে কি তা একত্রে বসবাস করা। এক নেইবার আপনি যেন আসেন, আপনার নেইবার আসেন না। কয়েকদিন আগে আমার এক বেটিয়ে প্রশ্ন করেন, ইংল্যান্ডও থাকে কোন এক হোস্টেলও থাকে, ফ্যামিলি কিন্তু হোস্টেলের এক রুম লইয়া, মানে উদ্বাস্তু মার্কার একটা ব্যাপার আর কি। তখন হিনো আরো দুইটা বেটি থাকে আর এক রুম বাচ্চা লইয়া, দুই বেটি হলো সমকামী। এখন আমার জিকার যে আমি তো অনেক সময় বালা মন্দ রান্ধি, অন্য মুসলমান বইনাইন তোরে দেই, ইগুন তোরে দেই না আমার বোনা হয়ে পড়ে। আমি বললাম মানে বুঝানি প্রায়োরিটি হয়ে গেছে, তুমি যে এনে গেছো হারামর ভিতরে আসো কত বড় গুনার কাম করা, এগুলি তোমার চিন্তা নাই। এখন লেসবিয়ান দুগুরে তুমি ও বালা খাওয়া রান্ধলে দিতে না, ওগুলি তুমি চিন্তা করা গুণা হওয়ার কিনা, মানে বুঝানি প্রায়োরিটি কিলা চেঞ্জ হয়ে যায় হিনু থাকলে আর। যাই হোক, এরপরে একটা হাদিস এলো আর যেটা মুসলিম ও মুশরিক তাদের আগুন পরস্পরের কাছে দৃশ্যমান হওয়া উচিত নয়। মুসলমানের আগুন এবং মুশরিকের আগুন, একজনের আগুন থেকে আরেকজনের আগুন দেখা যাওয়া উচিত নাই। আগুন বলতে কিতা বুঝাইছে, যখন বেদুইন হলে কোনো জায়গা তারা তো ট্রাভেল করে, বেদুইন হলে এখান থেকে আরেক কোনো যায় গিয়া তাবু গাড়লে তার যে আমির জেন তার তাবুটা মাঝখানো থাকে, চাইরো বাইদে অন্যান্য হলের তাবু থাকে। ও আমিরর ইউজুয়ালি আমিনের তাবুর সামনে তারা একটা লম্বা বাঁশর পোলের উপরে মশাল জ্বালাই রাখে রাইত। ও মশাল খানে জ্বালায় ডেজার্টের মাঝে বনভূমির মাঝে বহুত দূর থেকে যেন চিনা যায় ও জায়গাতে আমার যাইতে হইব, এটা ল্যান্ডমার্কর লাগে। ওই আগুন যেন একজনের আগুন থেকে আরেকজনের আগুন দেখা না যায়, মানে মুসলমানের আগুন যেন মুশরিকে দেখে না, মুশরিকের আগুন যেন মুসলমানে দেখে না। বুঝানি কিতা কইছি, খাসপুর ব্রিজের উপরে উঠলে দেখার আলো দেখা যায় না, তো হিগু যদি কাফের দেশ হয় তাহলে এই আলো আমার দেখা যাওয়ার এই ডিস্টেন্স আমার যাওয়া উচিত নাই, ওটা কইছে আর কি। যাই হোক, এটা গেল আরো। এর বাদে অত না করার কারণ কি চায়, এরপরে আর একটা করা আবু দাউদের আরেকটা হাদিস কইতরা নাসিরুদ্দিন আলবানীতে, এই লেখাটা পুরাটাও নাসিরুদ্দিন আলবানীর। তাই কইতরা আমি প্রত্যেক মুসলিম থেকে মুক্ত যারা মুশরিকদের মধ্যে বসবাস করে, মুক্ত তোমার লগে আমার কোনো লেনদেনে মুক্ত, তার থেকে মুক্ত হওয়া মানে কিতা, আমাদের দিনের ভিতরে নাই, কথা বুঝানি। তাই যখন আমরা মুক্ত করে দিচ্ছিলাম আমার লগে তার কোনো সম্পর্ক নাই, তা আমরা খার লগে মানে আমরা তো তার লগে কোনো সম্পর্ক না, তাহলে কিতা আমরা দিনের ভিতরে নেই, ওটা বুঝাইছিলাম। তাই আবু দাউদের হাদিস একটা। তারপরে হচ্ছে এই নিষেধাজ্ঞার কারণটা কিতা, খেনে নিষেধ করছেন, খেনে মুশরিকদের লগে নিষেধ করছেন। দুইটা হাদিসের কথা হয়েছে। পয়লাটা হলো সৎসঙ্গীর উদাহরণ হলো সেই ব্যক্তি যার মতো যে সুগন্ধি বিক্রি করে, আতর বিক্রি করে, যে এলো সঙ্গীর উদাহরণ। তার কাছে বইলে যদি একটু হুঙ্গায় আপনারে তাইলে গোত্র একটা সুন্দর গন্ধ আইব, বা একটু দিল আপনারে, অথবা আপনি কিনলা, সবটাও বালা, যেটাও করেন একটা বালা। আর অসৎসঙ্গী কিলা হয়েছেন কামারোর লগে তুলনা করছেন। কামারোর যে হাফর যন্ত্র থাকে না, একটা বাতাস দিলে আগুন জ্বলে, ওন থেকে আগুনের ছিটকা আইয়া আপনার জামাত লাগতে পারে, আপনার জামা ফুটা হইতে পারে, অথবা গন্ধ হইতে পারে, এক ধরনের ফসা গন্ধই বই থাকে, দুমার গন্ধ ওটা আইতে পারে। তো ও কথা কইছেন। তারপরে আরেকটা হাদিস দিছেন, এগো হইলো আপনি জানেন হাদিসটা, লাগে আমি হাদিসের টেক্সট পড়িয়ার না, সময়ের দিকে দেখিয়া টেক্সট না পড়িয়া আমি ইয়োটা পড়িয়ার খালি আপনাদের সামারিটা কই। আর এটা হল যে ৯৯ জনকে খুন করিয়া বেটা এক সাধুর গেছিল, সন্ন্যাসীর গেছিল, গিয়াজি গেছিল, আমার তো আবার কোনো রাস্তা আসেনি,
এনে হয়েছে তুমি এই কিতা করছো, তুমি যে পাপ করছো এগুলো কোনো তওবা নাই। ও তানেও মারি লেছে, 100 জনের মারছে, মারার বাদে আরেকজনের গেছে এই না একটু জ্ঞানী আসলা, হ্যাঁ এই না একটু জ্ঞানী আসলা। এই কইছেন যে অবশ্যই আছে, তোমাকে তবা করতে কিতায় বাধ্য করছে, হরিয়া একটা কথা কইছেন, ও কথা কই একটা কথা হয়েছে, তবে তুমি এই দুষ্কৃতিময় ভূমিতে আছো, সুতরাং এই শহরটি ছেড়ে অমুক শহরে বা অমুক জায়গা সৎ মানুষের শহরে চলে যাও। ওটা হইল এই হাদিস কোট করার কারণ, যে দুষ্কৃত খারাপ জায়গা থাকায় ফতোয়াটা ভুল পাইছে, তবার রাস্তা বন্ধ হচ্ছে। সৎ মানুষের ভিতরে গেলে শুনল অনেক যে তার কিতা করতে হইব, তবা কিলা করতো, রিপেন্ট কিলা করতো, অনুশোচনা কিলা করতো, একটা এই জায়গা ছাড়িয়া হো জায়গা যাওয়াটা কিন্তু হিজরত এক ধরনের। আমরা ফয়লা কইলাম না 3 ধরনের হিজরত। আমরা আসলে আজকে একটা লইয়া মাতমো, কিন্তু বাকি দুইটাও ইম্পর্টেন্ট। বাকি দুইটা কিতা, একটা হলো গুনার থেকে হিজরত। আপনি একটা গুনাহ করা, সিগারেট খাই দরকার, কথার কথা, আপনি ছোট থাকতে আজে বাজে মানুষের লোকে মিশছেন, সিগারেট খাওয়া শিখছেন, এখন আপনার তো সিগারেট ছাড়া চলে না, আপনি ঠিক করলেন না আমি গুনাহ থেকে সিগারেট হারাম, আমি এগুতাকে হিজরত করলাম, মানে এটা জাগার হিজরত নাই, গুনার থেকে হিজরত। আর একটা হলো একটা ব্যক্তির থেকে হিজরত। একজন মানুষের লোকে থাকলে আপনি একটা খারাপ কাম করেন, আপনি সিনেমা দেখেন, আপনি গান শুনেন, বা আরও কিচ্ছুটা করেন, তার গেছ থেকে হিজরত, অর্থাৎ তারে বয়কট করবা আপনি, বা তার সঙ্গ এড়াইয়া চলবা, ওটাও একটা হিজরত। আজকে আমরা স্কোপ নেই, আমরা একটা মাতিয়ার না, বাট ওটুক কইলাম আপনাদের। সুতরাং এই জ্ঞানী ব্যক্তি এই বাস্তবতা বুঝতে পেরেছেন যে একটি কলুষিত পরিবেশ একজন সৎ ব্যক্তিকেও প্রভাবিত করতে পারে। তাই বুঝছেন একটা, যে একটা কলুষিত পরিবেশ একটা সৎ মানুষ থাকলেও নষ্ট হয়ে যেতে পারে। যখন সে সেই পরিবেশের সাথে মিশে যায়, যখন তার লোকে মিশবা, উঠবা, বইবা, স্কুলে যাইবা, কলেজে যাইবা, অফিসে যাইবা, তখন আপনাদের একটা গল্প কই। এই গল্পটা হলো অনেকে জানেন হয়তো, ওমর বাকরি মোহাম্মদ, নামটা শুনছেন কিনা আমি জানি না। তাই হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা আসলা ইংল্যান্ডও, ইউকে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠা করছিলা। পরবর্তীতে তাই মুহাজিরুন বলে একটা গ্রুপ খুলছিলাম, মুহাজিরুন, খুব কট্টরপন্থী, খুব জিহাদি ইয়তান, প্রেরণা তান আর কি। সিরিয়ান এবং জর্ডানিয়ান ডুয়েল পাসপোর্ট আছিল তান। তাই 2003 সাল বা অ্যারাউন্ড ব্রিটিশ পুলিশে তুকার দিকে দেন বাগিয়ে গেছেন, সম্ভবত লেবাননও জেলে আসলো আর কি, এখন আসুন কিনা আমি জানি না। আমরা রেজ গ্রুপ করতাম। তান বড় ফুড়িটা লন্ডনও স্ট্রিপ ড্যান্সার মানে বুঝেন নি আপনি, হ্যাঁ, নাচতে নাচতে সব কাপড় খুলিলেন যে ও ড্যান্সার। তাই তো দাওয়াতি খামর নিয়তে গেছিলা, আস্তা দুনিয়ারে দাওয়াত দিয়েছেন, নিজের গড় রাখতে পারছেন না। তানে আল্লাহ কিন্তু দুনিয়ার লাগে জিগাইতেন, প্রাইমারিলি তান গড়ের লাগে জিগাইবা, কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা, নিজের এবং নিজের আহলের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি এবং মানুষ এবং পাথর। তানে তান গড়ের লাগে জিগাইবা। এটা এফেক্ট পেলাম যে আমার লাহান নাট্য গামা নাই, তাই নইলা বিশাল স্কলার আসলা, তান গড় সামলাইতে পারছেন না। তান ফুড়ি এখন স্ট্রিপ ডান্সার, ফুড়িয়া কইছে আমার লাইফ আমার অনর ইয়েও তো একটা। আপনি আপনার 16 বছরের ফুড়ির এখন জানি যে এই খালা সামলাই গুলোকে ঘুরিস না, রাইত বারে অত দেরি করে থাকস কেন, আপনার পুলিশে ধরে নিব কি, তারে কিচ্ছু হইতো না, আপনার ধরবো পুলিশে। হ্যারি পটারের সিনেমা হয়েছিল, চরিত্র অভিনয় করছেন সিলেটি এক ফুড়ি, 15 বছর বয়স, ইন্দু এক ফুয়ার লগে তাই সম্পর্ক, বাপমায় না করছেন যে ইন্দুর লগে বাড়ি যাইস না, তাই পুলিশের ডাকছে, পুলিশে বাপমারে ইয়ে করে দিয়েছে, খবরদার পুলিশ নিষেধ করতে পারতেন না। ওলা একটা হইল নিয়ম, হৌজ একশো যাওয়ার থাকার আসর। যাই হোক, রোগ ব্যাধির সংক্রমণ প্রসঙ্গে ব্যবহার করা যেতে পারে, মানে এই জিনিসটা রোগ ব্যাধির বেলায় যারা প্রযোজ্য, একটা শরীরের রোগ, প্লেগ হোক, কোভিড হোক বা অন্য কিছু, এই ওগুলা মানুষের চরিত্র নষ্ট হওয়ার বেলায় একটা প্রযোজ্য। আচ্ছা, এর বাদে এরপরে হয়তো ঠিক একইভাবে রাসূলুল্লাহ যখন মুসলিমদের জন্য কুফরের ভূমিকে আবাসভূমি হিসাবে গ্রহণ করা নিষিদ্ধ করেছেন, তা শুধুমাত্র তাদের আকীদা, ইবাদত এবং চরিত্রের সুরক্ষার জন্য করেছেন। এই জন্যই তিনি এটিকে মুশরিকদের উপর আবশ্যক করেনি। কোন মুশরিক? শুধু মুশরিকদের উপর আবশ্যক করেনি, মানে যে মুশরিক মুসলমান হইল খালি তার লাগে ও ওয়াজিব করছেন না, তার লাগে ওয়াজিব করছেন না, আমরার লাগে ওয়াজিব করছেন। বা খালি যে মুশরিক হল্লা করছেন তারা বেদুইন হল্লার লাগে ওয়াজিব করছেন, বেদুইন হল্লার লাগে আবশ্যক করছেন। আপনাদের জানেন যে যারা বেদুইন মুসলমান হইতা, তারা যখন তারা গোত্রর কাছে ফিরিয়া যাইতা, তখন হয়তো কিন্তু আবার বেদুইন লাইফস্টাইল তারা রয়ে যেত। এটা যে সবসময় মুশরিক লাইফস্টাইল এমন কথা নাই, কিন্তু তারা কইছেন যে হিনো না থেকে তুমি তাই মদিনা চাইয়া আমরার লগে থাকো আইয়া, অন্যর মাঝে সমাজবদ্ধভাবে থাকলে তোমার তার আকিদা মানহাজ এটা ঠিক থাকবো। আর বেদুইনের লগে থাকলে এটা আস্তে আস্তে হয়ে যাব, নষ্ট হয়ে যাবো বা হয়ে যাবো। ওটা কইতা নাসরুদ্দিন আলবানী শুধু মুশরিকদের জন্য আবশ্যক করেনি যে তারা ইসলাম গ্রহণ করে মুসলিম ভূমিতে হিজরত করবে, বরং তিনি বেদুইনদের ক্ষেত্রেও এটি বাধ্যতামূলক করেছেন যে তারা তাদের যাযাবর জীবন ছেড়ে
বস্তিবাসী মানে বস্তিবাসী বলতে সেডেন্টারি শহরের যেটা নাগরিক জীবন যেটা আমরা কই নাগরিক জীবন আয়ত্ত বেদুইনের হইয়া থাকতো না বেদুইনের জীবনটা খুব শক্ত বা খুব কঠিন এনে থাকলে অনেকটা চেঞ্জ হয়ে যাইব বা অনেক জিনিস থাকতো না আচ্ছা গেছে এর মধ্যে আরো অনেক কথা আছে আমি একটু স্কিপ করিয়া যাই আর বিকজ আমার ইয়েটা কম তো কইতরা যে মানে ইটা দেশে তো যেটা ফিতনা ওটা সম্বন্ধে কইতরা কিরা কিরা ফিতনা আছে ইটা দেশও ওটা জিনিস মনে করাই দিতরা যেমন দরকার ইয়র কথা কইতরা যারা আমার বয়সের সমসাময়িক নাসিরুদ্দিন আলবানী তার নিজের কথা কইতরা তারা জানে মুসলিম ভূমিতে বসবাসকারী খ্রিস্টান নারীরা এমনভাবে পর্দা করতো যা আজকের অনেক মুসলিম নারীর পর্দার চেয়েও উত্তম ছিল তখন খ্রিস্টান হলেও আগের দিনও পর্দা করতো যে একটা আমরা এখনকার দিনের বেটিন্তর মুসলমান বেটিন্তর পর্দার চেয়ে বেটার কিন্তু এখনকার কথা হইতরা যে এখন তার ভিতরে এমন চেঞ্জ আইছে এবং এখন আরেকটা কথা হইতা যে আমরা যে আহলে কিতাব আপনার বিয়াটা জায়েজ হই কিন্তু বেসিক্যালি জায়েজ একজন মুসলমান বেটাই কিন্তু একজন আহলে কিতাব বেটিরে বিয়া করতে পারে দুইটা কন্ডিশন একটা হলো মুহসেনা হ্যাঁ মুহসেনা এবং আরেকটা হলো যে তাইর ধর্মটা পালন করে অর্থাৎ মুহসেনা বলতে বুঝাইছেন যে তাই বেবিচারী নাই বুঝছেন তো কিতাব হইয়া দুষ্টমিত্র নাই আর একটা হলো তার ধর্মটা ঠিক মতো পালন করে ওই দুইটা কন্ডিশন বুঝাইছেন তারপরেও কিন্তু কইছেন যে তারপরেও আমি কইমু যে একটা না করতে বিশেষ করে বিদেশেও কারণ হিনো যদি কোনো একটা হয় তাহলে ডিভোর্স খেয়ে দিব বেটিয়ে দিব আপনারে বেটিয়ে বাচ্চা তো কাস্টডি পাইব এবং বেটির মতো করে আপনার বাচ্চা বড় হইব আপনার মুসলমানের বাচ্চা কাফের হিসাবে বড় হইব সবচেয়ে মানে উল্লেখযোগ্য উদাহরণ যে একটা হলো বরিস জনসন নাম শুনছেন তো সবে প্রাইম মিনিস্টার আছেন ইংল্যান্ডের মানে ইউকের ইংল্যান্ডের না তো ইউকের যাই তো তার দাদার বাপ কিন্তু মুসলমান তুরস্ক অরিজিনাল মুসলমান 3 জেনারেশনে হে বরিস জনসন হয়ে গেছে এবং প্রচন্ড ইসলাম বিদ্বেষী প্রচন্ড ইসলামের বিরোধিতাকারী হয়েছে জাস্ট 3 জেনারেশনের মাঝে তাতে এটা আমরা চিন্তার ব্যাপার আছে আরো অনেকটা মাথার আসিল সরি আমার সময় আমি সময়ের বরকত পাইয়ার না আমি প্রথম অংশটা শেষ করবো ইনশাল্লাহ তো তারপরের অংশটা আরো একটু মাথার চেষ্টা করবো ইনশাআল্লাহ মোটামুটি ভাবে প্রথম অংশটা শেষ করবো আকুলু মা তাসমাউনা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরো অনেকটা খোয়ার আছে তবে জাস্ট একটা দুইটা জিনিস কই আমি এই প্রসঙ্গ শেষ করে দিব আমরা খুতবা শেষ করে দিব তাই কইছেন 25 থেকে 30 বড় জোর তো এর মাঝে আর বেশি একটা নাই হিজরতর যে ইয়টা 23-24 আমি একটু দেখি আরো কথা আছে কিছু অনাজাত হইতরা যে কাফের উদ্দেশ্যে থাকার যে কটা খারাপ জিনিস তার ভিতরে একটা হলো আপনার ভিতরে ডাউট ভরে দিব সন্দেহ ভরে দিব আপনি আপনার নিজের দিন রে সন্দেহ করতে শুরু করবা আপনি বিলাল ফিলিপসের কথা হয়তো অনেকে জানেন নাম জানেন বিলাল ফিলিপস কিন্তু কানাডিয়ান পাসপোর্ট তান অরিজিনালি জামাইকান আলেম পিএইচডি করা আলেম মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করছেন তো তাই না আবার কানাডাত গেছেন আর 8 বছর পরে আবার গেছেন তো কইরা 8 বছর আগে যারা মসজিদে দেখছি ইয়াংস্টার এরা প্রায় সব এখন অবিশ্বাসী আর কি বা সংশয়বাদী ঠিক মতো বিশ্বাস করে না ইসলামও নামাজ রোজা তো বাদু দিলাম তো অনেক হয়েছে যে তারার লিডার হলে কিতা হয় ডু নট অ্যাটেম্প্ট টু চেঞ্জ এ মুসলিম ফ্রম হিজ রিলিজিয়ান টু ক্রিশ্চিয়ানিটি মুসলমানকে খ্রিস্টান বানাইতে চেষ্টা করিও না তারা খোর আর কি তারার যারা ইতালিয়া খাম করে আমরা রে কাফির বানানির লাগি বা মুসলমানের এগেনস্টে খাম করে তারা খোর এটাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা থেকে আমি পড়ি তো কইতা বাট ইট ইজ সাফিসিয়েন্ট টু কনফিউজ হিম ইন হিজ রিলিজিয়ান তারে সংশয় বড়ি দেওয়াটা সাফিসিয়েন্ট মানে তার ভিতরে ডাউট দিলে এমন একটা প্রশ্ন করবায় যে প্রশ্নের উত্তর হে জানে না তখন তার ভিতরে আইব যেমন আপনার একটা উদাহরণ দিই আমি লা ইকরাহা ফিদ্দিন
সূরা বাকারা 256 নম্বর আয়াত না, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। ওই যে কথাটা, এই কথাটা আমরা মুসলমান হলে অর্থ জানি না, এই আয়াতের মানে জানি না, কিন্তু কাফের হলে কিন্তু একটু খেয়াল করছে। এখন আপনার ফুরিরে বা আপনার ফুয়ারে যখন ডান্সও ডাকের বা পার্টির ডাকের, আপনার হলে না খবরদার তুই বাড়িতে ঘুরতে বাড়িতে না, ইংল্যান্ড আমেরিকা কানাডাত, হে আপনারা কিন্তু আয়াত শুনাইদের লাইক রাফিদ্দিন। এখন আমরা চুপ হয়ে গেল যে আল্লাহ কইতরা জোরাজুরি করতাম না, যে আমি কিলাতেল কিতে লেগে জোরাজুরি করি। হে জানে আপনার চেয়ে বেটার এই আয়াতের মানে কিতা, এই আয়াত খাল লাগে নাজিল হয়েছে, এই আয়াত মুসলমানের লাগে নাজিল হয়েছে না, আহলে কিতাব অকলরে জোর করিয়া মুসলমান বানাইতে না করি আয়াত নাজিল হয়েছে। আহলে কিতাবরে জোর করিয়া মুসলমান বানাইতেন, যেন তো মুসলমান হইতে হবো, ইটা কর্তা না করি আপনার ওই আয়াত নাজিল হয়েছে। মুসলমান উপরে জোরাজুরি আছে না? অবশ্যও আছে। 7 বছর বয়স কইতা, 10 বছর বয়স দরকার হইলে ফিটিতা, দরকার হইলে এমনি এমনি নাই, দরকার হইলে ফিটতা। মুরতাদ হয়ে গেলে কিতা মৃত্যুদণ্ড শাস্তি নেন, এগুলো দিনের উপরে জোরাজুরি না? অবশ্যই জোরাজুরি। একবার আপনি যখন মুসলমান হিসেবে নিজের ডিক্লেয়ার করলে আপনার উপরে দিনের উপরে জোরাজুরি আছে, দিনের ব্যাপারে জোরাজুরি আছে। একটা হলো তারা ও তার ট্রিক নেয় আর কি। তো কইতরা যে তারা আপনার ভিতরে আপনার কনফিউজ করে দিব। দিস ইজ বিকজ ওয়েন ইউ কনফিউজ হিম in his religion, you have deprived him of his religion, and this is sufficient. যখন তারে কনফিউজ করে দিলে, সংশয় ঢুকাই দিলে, সন্দেহ ঢুকাই দিলে, কনফিউশন মানে হলো বিভ্রান্তি আর কি, আপনি বুঝলেন না কোনটা ঠিক, ওটা ঠিক না ওটা ঠিক, ওলা ব্যাপার আর কি। ওই যে দিনের ব্যাপারে জোরাজুরি নাই, আপনারা শুনাই দিল, আপনি চিন্তা করলে তাইলে তো আমি ভুল করছি, আমার বাচ্চারে জোর করিয়া নামাজ পড়তে কইছি কি জোর করিয়া রোজা রাখতে কইছি, জিনিসটা ঠিক হয়েছে না, আপনারা কনফিউজ বানাই দিল। ও কনফিউজ বানাইলেও আপনি আপনার দিন থেকে বাড়ি যাবেন, ওটা হলো কথা আর। তো ও জিনিস আর একটু দেখি, আর 2-1টা কথা কইতাম পারিনি। আর একটা জায়গা কইতরা যে মুহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, ফর দিস রিজন আই অপাইন দ্যাট দোজ হু ট্রাভেল টু দ্য ল্যান্ড অফ ডিসবিলিভ ফর মেয়ার ট্যুরিজম আর সিনার্স। যারা ওটা কইয়া অনেকটা কইয়া আর কি, আমি তো অতটা ফোর্সি না আপনাদের কাছে, অনেকটা কইয়া কইতরা যে যারা বেড়ানির লাগি কাফের দেশে যায় তারা কবিরা গুনাহকারী, বড় গুনাহ করে আর কি। সিনার্স যখন সিন কই নিলা। সিমিলারলি এভরি শিলিং দে স্পেন্ড অন সাচ ট্রিপ, প্রত্যেকটা পয়সা যে এই ট্রিপের মাঝে যে ইয়কররা ইজ আনলফুল স্পেন্ডিং, এটা হলো হারাম স্পেন্ডিং। যে পয়সাটা দিলে আজকে আমরা গরিব মানুষ অল ইন্ডিয়ার বেড়ানি যায়, আর একটু পয়সা যারা আল্লাহ দিয়েছেন ব্যাংকক, আর একটু পয়সা যারা দিয়েছেন ইংল্যান্ড কি সুইজারল্যান্ড কি আমেরিকা যায় বেড়ানি, ওটার কথা কইছে আর কি। তাই আনলফুল স্পেন্ডিং অ্যান্ড শিয়ার ওয়েস্ট অফ দেয়ার ওয়েলথ, এবং এটা হলো একটা আপনি একটা অপচয় করলে আপনার সম্পদের। যাই হোক, এটা আরো কথা আছিল, আমি আমার আলোচনার সময় শেষ, 2 মিনিট আছে, আর আমি শেষ করে দিই ইনশাআল্লাহ। আবার যদি কোনোদিন আপনার তো আই, হয়তো আর একটু বড় একটা সময় নিয়ে আইলে তখন ইয়ে করবো। জুমান খুতবাত আসলে একটা লিমিটের বেশি খাওয়া যায় না। আকুলু মা তাসমাউনা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাযা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িকুম কামা আমারাকুম বিযালিকা রাব্বুকুম ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ওয়া ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। ইবাদাল্লাহি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়া মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহাল আযীমা ইয়াশকুরকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম ওয়াস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ওয়াত্তাকুহু ইয়াজআল লাকুম মিন আমরিকুম মাখরাজা ওয়া আকিমিস সালাহ।